আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের সমস্যার মধ্যে আছেন, ছোট্ট একটি দুরূদ শরীফের কথা বলে দেব। আল্লাহর নবীজি বলেছেন এই দুরূদ শরীফ পাঠ করলে মানুষ ধনী হয়, আল্লাহ অভাব অনটন দূর করে দেয়। শুধুমাত্র 41 বার যদি আপনি এই ছোট দুরূদ শরীফটি পড়তে পারেন, আজ থেকে আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে। আজ থেকে আল্লাহ অভাব অনটন দূর করতে শুরু করে দিবে। আজ থেকেই আল্লাহ তাআলা ধন সম্পদ দেওয়া শুরু করে দিবে। আপনার পরিবার সংসারে আয় উন্নতি আজকে থেকেই শুরু হয়ে যাবে। তাহলে অবশ্যই আপনি এই ছোট নবীজির শিখানো শ্রেষ্ঠ ধনী হওয়ার শ্রেষ্ঠ দুরূদ শরীফটি আপনারা আজকেই পাঠ করবেন। আমি স্ক্যানের মধ্যে মোবাইলের বাংলাতে লিখে দেব, আপনারা বাংলাতে দেখে দেখে শুধুমাত্র 41 বার যদি এই দুরূদ শরীফটি পড়তে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের সমস্যার মধ্যে আছেন, পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেক মানুষ আছে বলে হুজুর অনেক চেষ্টা করি, ছেলে সন্তান ইনকাম করে, হাজবেন্ড ইনকাম করে, আমি নিজেও ইনকাম করি, কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত নাই। ও মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা, আপনাদের ইনকামের মধ্যে বাধা দিয়ে রেখেছে আপনাদের শত্রুরা। অনেকের শত্রু আছে জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে, শত্রুতামি করে ইনকাম এর উপর বাধা দিয়ে রাখে, ইনকামে বাধা দিয়ে রাখে। যদি আপনি এই দুরূদ শরীফটি একটি নিয়মে 41 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাধাকে কেটে দিয়ে ধন সম্পদ আসা সুযোগ করে দিবে। চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন সম্পদ দিবে। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন, আল্লাহর পথে থাকবেন, আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু যেই জনপদবাসী, যেই ফ্যামিলির মানুষ, যেই ঘরের মানুষ, যে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, ওয়াত্তাকাউ আল্লাহকে ভয় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর পথে চলবে, আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর পথে চলে দেখুন, আপনি দুরূদ শরীফটি পড়ে দেখুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখুন, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে। শুধুমাত্র ভাগ্য খারাপ বলে বসে থাকবেন না। আল্লাহর নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের ভাগ্য আল্লাহ যেমন দিয়েছে, যদি তাদের ভাগ্যকে তারা পরিবর্তন করতে চায় কোনো পক্ষেই সম্ভব নয়। তবে একটি মাধ্যম আছে, যেই মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দেয়। আপনার কপালে যদি দুঃখ কষ্ট থাকে, আপনার কপালে যদি অভাব অনটন থাকে, আপনার কপালে যদি সুখ নাশ হয়, আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন এই আমলটি করে, দুরূদটি পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে। কারণ দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার সুখ দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ গুলো দূর করে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা,
এই দুরূদ শরীফের আমলটি আপনারা কিভাবে করবেন, কোন সময় করবেন, আমি সুন্দর করে বলে দেব এবং স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা বাংলাতে দেখে দেখে দুরূদ শরীফটি পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলতে চাই, নবীজির শানে সব দুরূদ শরীফেরই কিন্তু অনেক বেশি ফজিলত। তবে অনেক দুরূদ শরীফ আছে পড়লে ধনী হয়, এই দুরূদ শরীফটা পড়লে মানুষ ধনী হয়। কিতাবের মধ্যে এসেছে আপনার পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, ইনকামে বরকত নাই, রিজিকের সমস্যা থাকেন, অভাব অনটনে থাকেন, ঋণগ্রস্ত থাকেন, অথবা ধনী হতে পারছেন না, চেষ্টা করছেন, আপনি এই দুরূদ শরীফ পাঠ করলে ধনী হবেন। আবার এমন দুরূদ শরীফ আছে পাঠ করলে মনের আশা পূরণ হয়। আবার এমন দুরূদ শরীফ আছে পাঠ করলে আপনি নবীজিকে মৃত্যুর আগে একবার হলেও স্বপ্ন যোগে দেখবেন। আবার এমন দুরূদ শরীফ আছে যেই দুরূদ শরীফ পাঠ করলে মরণ কালে আপনার কাছে নবীজি চলে আসবে, নবীজি স্বয়ং আপনাকে কালেমা পড়িয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আবার এমন দুরূদ শরীফ আছে কাল কিয়ামতের ময়দানে নবীজি আপনার জন্য সুপারিশ করে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আবার এমন দুরূদ শরীফ আছে আল্লাহর নবীজির জান্নাতের পাশে আপনার জান্নাত হবে, নবীজির সঙ্গে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাহলে দুরূদ শরীফের এক একটি দুরূদ শরীফের অনেক অনেক ফজিলত আছে। যেই দুরূদ শরীফটার কথা বলে দেব, এটা পড়লে ধনী হবেন, অভাব দূর হবে, আল্লাহ রিজিকের খাজানা আপনার জন্য খুলে দেবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই দুরূদ শরীফটি পড়লে আরো কি ফজিলত শুনুন। আপনি যদি একবার হলেও এই দুরূদ শরীফটি পড়েন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত আপনার উপরে নাজিল করে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে 10টা গুনাহকে কেটে দিবে একবার পড়লে, এবং 10টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দেবে। শুধু তাই নয়, নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদরা নিয়ে পৌঁছে যাবে আল্লাহর নবীজির কাছে। ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি তখন আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে। সকালে বলি সুবহানাল্লাহ। তাহলে একবার পড়লে এত সওয়াব। আপনি যদি এই আমলটি করতে হলে 41 বার দুরূদরি পড়তে হয়, তাহলে 41 বার পড়লে 410টা, আপনি 41 বার পড়লে 410টা রহমত নাজিল হবে, 410টা গুনাহ মাফ হবে, 410টা নেকি লেখা হবে। নবীজির রওজায় আপনার দুরুদের হাদিয়াটা ফেরেশতা পৌঁছে দিবে। নবীজি আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাহলে চলুন আমি এক্ষুনি আর কাল বিলম্ব না করে এক্ষুনি আপনাদেরকে আমি সুন্দর করে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। অনেকে বলতে পারেন, হুজুর অনেক বেশি কথা বলে ভিডিও লম্বা করেন কেন? আপনি একটি আমল করবেন, যদি ফজিলত না জানেন, গুরুত্ব না জানেন, সওয়াব কতটুকু হবে এর গুরুত্ব না জানেন, আপনার মনের মধ্যে আমল করার আগ্রহটা জাগবে না। আর ভালো কথা শুনলেই তো লাভ, যদি আপনি আমল নাও করেন। মনে করেন আপনি দুরূদ শরীফটি পড়বেন না, ভালো লেগেছে শুনছেন, আপনি শুনলেও সওয়াব পাবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা, আল্লাহর নবীজির কথা, আখিরাতের কথা, কোরআন হাদিসের কথা শুনবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে নেকি লিখবে, সওয়াব লিখবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমলটির নিয়মটা বলে দিচ্ছি। এই আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, যেই কোনো সময়, কোনো সমস্যা নেই।
আমলটি করতে হলে আপনি রাতের বেলা করলে সবচেয়ে ভালো হয়। মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় করতে পারেন, এশারের নামাজের পরেও করতে পারেন, ঘুমানোর আগেও করতে পারেন। রাতে নিরিবিলি আপনি আমলটি করলে ভালো। আমলটি করতে হলে সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করতে হবে। পবিত্রতা ঈমানের অংশ, এই জন্য আপনি সুন্দর করে ওযু করবেন। আল্লাহর নবীজি যেভাবে ওযু করেছিল, আল্লাহর নবীজি যেভাবে ওযু করতে বলেছিল সেভাবে আপনি ওযু করতে হবে। মনে রাখবেন, ওযুর শুরুতে অনেক সময় বিসমিল্লাহ পড়েন না। নবীজি বলেছেন আপনাদের ওযুটাও পরিপূর্ণ হবে না। এই জন্য আপনাকে সুন্দর করে ওযু করতে হবে। ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়ে ওযুটা শুরু করবেন। সুন্দর করে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই ওযু করার পরে আপনি সুন্দর করে এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আমার সঙ্গে একটিবার পড়ুন সহি শুদ্ধভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে সুন্দর করে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। পাঠ করার পরে পবিত্র জায়গাতে আপনি এই আমলটি করতে হবে। আমার মহিলা মা বোনেরা, যারা পিরিয়ড অবস্থায় আছেন আমলটি করবেন না, যখন পবিত্র হবেন তখন এই আমলটি করবেন। এছাড়া যে কেউ করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আপনি অভাব অনটনের মধ্যে আছেন, সরাসরি আল্লাহর আরশে আজিমের মধ্যে আপনার এই দোয়াটা চলে যাবে, আরজিটা চলে যাবে, দরখাস্তটা চলে যাবে। আপনি জায়নামাজ বিছিয়ে সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, অভাব অনটন পরিবার সংসার থেকে দূর হয় না। আল্লাহ অভাব যাতে দূর হয়ে যায়, তুমি যাতে রিজিক দাও, আমাদেরকে তুমি ধনী বানাও, এই জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি। মানে নামাজের জায়গায় দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের পরিবার সংসার থেকে ঘর থেকে অভাব অনটন দূর হয় না, অভাব লেগেই থাকে, আল্লাহ রিজিকে বরকত পাই না, যারা ইনকাম করে আল্লাহ ইনকামে বরকত নাই, ঋণগ্রস্ত হয়ে আছে, আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদেরকে তুমি রিজিক দিবে, অভাব দূর করবে, এই জন্য 2 রাকাত নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। আপনি এই কথাটা বলে আপনার মতো করে আপনার কথাটা বলে তারপর আপনি যদি এভাবেও নিয়ত করেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এটাও হবে। আচ্ছা, 2 রাকাত নফল নামাজ আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন, সূরা ফাতিহার পরে অন্যান্য যেভাবে একটা সূরা পড়েন, এভাবে আপনি যে কোনো সূরা দিয়েই 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন। অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন নফল নামাজ। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে সেই জায়গাতে বসে কারো সঙ্গে কথা না বলে 1 নম্বরে সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফারের এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন 3 বার। আপনি 3 বার ইস্তিগফারের এই দোয়াটি পাঠ করবেন।
ইস্তিগফারের দোয়াটি প্রথমে পাঠ করবেন 3 বার। এই দোয়াটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ শিশুর মতো নিষ্পাপ আপনাকে বানিয়ে দিবে। প্রথমে এই নিষ্পাপ হয়ে আপনি দরুদ শরীফটা পড়তে হবে। তাহলে কোন ইস্তিগফারটা আপনি 3 বার প্রথমে পাঠ করবেন? শুনুন, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ওই দুরূদ শরীফটা পাঠ করবেন 41 বার। আমি স্ক্যানের মধ্যে দুরূদ শরীফটা বাংলাতে লিখে দিচ্ছি এবং 1টি বার পাঠ করছি। আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে 1টি বার পড়ুন এবং বাংলাটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। আপনি যখন পাঠ করবেন মুখস্থ করতে হবে না, শুধু বাংলাটা দেখে দেখে পাঠ করলেই চলবে। এই দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে আপনি 41 বার পর্যন্ত গনে গনে দরুদ শরীফটি পাঠ করবেন। সর্বশেষ আবারও 3 বার ইস্তিগফার পাঠ করবেন প্রথমের মতো। তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন বলে আপনি একবার আল্লাহর এই নামটা পাঠ করবেন, আল্লাহকে ডাক দিবেন এই নামটাই, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আল্লাহকে বলবেন, আল্লাহ গো অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, আল্লাহ তুমি তো জানো। ও আল্লাহ ফ্যামিলির মধ্যে বরকত নাই, রিজিকে বরকত নাই। ও আল্লাহ, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহর রহমত চাইবেন, বরকত চাইবেন। সব কিছুর জন্য আপনি দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, গুনাহ ক্ষমার জন্য দোয়া করবেন, পরিবার সংসারের সবার জন্য দোয়া করবেন, কবরবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্যও দোয়া করবেন। আল্লাহর কাছে সব কিছু বলার পরে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ ধনী হওয়ার, অভাব দূর হওয়ার এবং সচ্ছলতা ফিরার, ঋণ পরিশোধ হওয়ার আমলটি শিখতে পেরেছেন। 1টি বার হলেও জীবনে এই আমলটি করুন। আমলটি করার পর থেকে উন্নতি আপনার পরিবার সংসারে শুরু হয়ে যাবে। সমস্ত বাধা রিজিকের আল্লাহ কেটে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক। জীবনে একবার হলেও আপনাকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও তাদেরকে তুমি মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায় দুঃখী মাদ্রাসা মসজিদ সকল জায়গায়
জায়গায় দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।